এখানে তো আসলে সিরিজের কোনো ব্যাপার না, যেহেতু এটা এইচপি টিম, তাদেরকে নিয়ে আমাদের অনেক ভবিষ্যতে অনেক বড় পরিকল্পনা আছে। যেহেতু আমাদের দুইটা এইচপি টিম এবার বাইরে যাচ্ছে, একটা অস্ট্রেলিয়াতে যাচ্ছে, একটা সাউথ আফ্রিকাতে যাচ্ছে। তো এটা ছেলেদের জন্য একটা বড় অপরচুনিটি। তারা বুঝতে পারবে তারা আসলে কোথায় আছে, ইন্টারন্যাশনাল ক্রিকেটের কোন অবস্থানে আছে। তো সেইটার লক্ষ্য নিয়ে আমরা সামনের দিকে আগাবো। তো আমি মনে করি যে এইচপিতে যারাই খেলতেছে তাদের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। তাদেরকে যেন আমরা সঠিকভাবে গড়ে তুলতে পারি, সেটা কালচারাল দিক দিয়ে হোক, তাদের খেলার ব্যাপারে হোক, তাদের ডেভেলপমেন্টের ব্যাপারে। সো যেহেতু এটা ডেভেলপমেন্ট সাইড, তো আমরা চেষ্টা করবো তারা যেন দিনকে দিন উন্নতি করে। দেখুন, এখানে বয়সটা কোনো ফ্যাক্টর না। বয়সের চেয়ে আমার কাছে মনে হয় যে তারা ভবিষ্যতে বাংলাদেশে কী দিতে পারবে না পারবে সেটার উপরে ভিত্তি করে আসলে টিম করা হয়েছে। তো ভবিষ্যতের কথা লক্ষ্য করে এখানে আমরা কখনো এজ ব্যারিয়ার রাখিনি। কারণ আমাদের দেশে দেখা যায় অনেক ছেলে যারা ন্যাশনাল টিমে ঢুকবে তাদের আসলে খুব বেশি অপরচুনিটি থাকে না। তো তারা যেন এখানে তাদের পারফরমেন্সটা আবার পুরো মূল্যায়ন করে এবং তারা যেন বেটার ক্রিকেট খেলে ন্যাশনাল টিমকে সার্ভিস দিতে পারে এবং তারা ইন্টারন্যাশনালি অনেক ভালো প্লেয়ার হয়, সেটাই আমাদের লক্ষ্য। দেখুন, এইচপি মানে হাই পারফরমেন্স মানেই হচ্ছে এখানে যারা ভবিষ্যতে একটা হায়ার কিছু অ্যাচিভ করবে, ওরকম মেন্টালিটি, ওরকম ভিশন নিয়ে ছেলেদেরকে নেওয়া হয়েছে। এখানে আসলে কে ইয়াং, কে কার বয়স বেশি, সেগুলো কোনোটাই লক্ষ্য করা হয় না। তার যদি সম্ভাবনা থাকে সে যে এজে হতে পারে, সেটা আর্লি স্টেজে হইলে ভালো, কোনো সমস্যা নেই। বাট তাকে যেন প্রতিটা মুহূর্তে সে যেন ইমপ্রুভ করতে পারে, সেদিকে আমাদের লক্ষ্য থাকে। না, আমার ন্যাশনাল টিমের সাথে যোগাযোগ থাকবে এমন না যে আমি একেবারে ওদের থেকে আলাদা, কারণ এই ছেলেগুলোর সাথে আমাদের একটা লিঙ্ক থাকবে, ভালো একটা যোগাযোগ থাকবে। যে তারা যদি জাতীয় দলে দেখেন, জাতীয় দলে যারা হোয়াইট বল রেড বল আছে তাদের প্র্যাকটিসও আমাদেরই করাতে হবে। তো আমাদের একটা যোগাযোগ সবসময় থাকবে। আমি কখনো নিজের ফিল করি না যে আমি জাতীয় দলের বাইরে আছি। না না, সুযোগের তো এখানে সুযোগের ব্যাপার না, এখানে যোগাযোগ থাকবে। যেহেতু প্লেয়ার সবাই, সবার সাথে আমাদের সবার যোগাযোগ থাকবে। আর এখানে আমি কোচিং করাতে আসছি, কোচিংটাই করানোই আমার মূল দায়িত্ব। এখন আমি কোথায় করতেছি সেটা আমার কাছে খুব বেশি ইম্পর্টেন্ট।